কোনো সময় ভাবলে নিজেকে খারাপ লাগে, চোখের থেকে জল আসে। হায়রে সমাজ, যাকে কোনো দিন দেখিনি, চিনেনি, সেই মেয়ে ছেলে, অথচ কুমারী, বিয়ে হয়নি। কালকে রাত 12টার দিকে ম্যাক্সিমাম 8 থেকে 9 বার আমাকে ভিডিও কল করেছে। তো যদিও আমি টের পেয়েছি, বাধ্যমূলক সেই ভিডিও কলটি ধরতে আমাকে বাধ্য করালো মানবিকতা, বিবেক। হয়তো কেউ না কেউ দরকারে ফোন করেছে। তো সেই ছেলেটি বলছে, দাদা কেমন আছেন, আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। অথচ আমি দেখেছি কি না কিন্তু আমার খেয়াল আসছে না। তো যাকে একজন মেয়ে ছেলে হয়ে যদি একজন ছেলেকে ভিডিও কল করতে পারে, তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একমাত্র উপরওয়ালা জানে। মানুষ মানুষের জায়গায় ঠিক আছে, কিন্তু পরিস্থিতি মানুষকে বদলে দেয়। যখনকার যেটা সময়, তখনকার সেই সময়টা মানুষ কাজে লাগায়। কিন্তু আমি বলবো ভুল। দেখো, একজন ছেলের থেকে একজন মেয়ে ছেলের সম্মান কিন্তু কোটি টাকার থেকেও বেশি মূল্য, সেটা আমি মনে করি। আমার দাদু মারা যাওয়ার আগে বলেছিল যে রাত্রে জীবনে যদি উন্নতি করতে চাস বা সমাজের মানুষের কাছে যদি ভালো হতে চাস, তাহলে এক কাজ বইয়ের দিকে তাকাবি, কিন্তু কোনো দিন মেয়ে ছেলের দিকে তাকাবি না। সেই কথাটাই আমি পালন করছি। তো যাকে আমি নাম জানি না, তার বাড়ি কোথায় এবং কি তার পরিবারের মানুষ কেমন, তো তাই আমি ছেলে হয়ে একটা ছোট্ট করে ভিডিও বানালাম, যেন প্রত্যেক ছেলেরা মানুষের মতো মানুষ হতে পারে এবং কি এই ভিডিওটি যেন দেখে জ্ঞান অর্জন করতে পারে বা সচেতন হয় যে মানুষ কখনো মেয়ে ছেলের দিকে তাকানো ঠিক না, কিন্তু পরিস্থিতি হিসাবে যখনই তাকাবে, যখন তার ইনকাম সোর্স থাকবে। দেখো, হয়তো ছেলে মানুষ হয়ে আমি সে মেয়ে ছেলেদের সঙ্গে কথা বলতে পারতাম, বাট আমি করিনি। কেন? কারণ বর্তমান সমাজের ছেলের থেকে মেয়ে ছেলে বেশি খারাপ, সেটা আমি মনে করি। তাই এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দাও, যেন প্রত্যেক ছেলেরা যেন মেয়ে ছেলেদের কাছ থেকে যেন দূরে থাকে এবং কি ভালোভাবে সবাই চলতে পারে। দেখো, একদিন না একদিন তো সব ছেলেদেরকে বিয়ে করতে হবে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, এটা প্রত্যেকেই জানে। কিন্তু বিয়ের আগে যখন কুমারা থাকবে, তখন কিন্তু মানে কোনো মেয়ে ছেলের দিকে মানে খারাপ চোখে তাকানোটা ঠিক না, সেটা আমি মনে করি। তো বোন, ভিডিওটি যদি দেখে থাকো কিছু মনে করো না। কেন? কারণ আমি তোমার ভাইয়ের মতো, যতটুকু ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিতে থাকবে। ভালোবাসার মধ্যে একটা ভাগ আছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেই যে ভালোবাসা হয় তা কিন্তু নয়। মন থেকে, দিল থেকে, অন্তর থেকে ভালোবাসলে সেই ভালোবাসাটা সারাটা জীবন থাকে এবং কি টিকিয়ে রাখা যায়। সম্পূর্ণ ডিপেন্ড করবে নিজের ব্যবহার এবং কি কথাবার্তার উপরে। তো ভালো থেকো, সুস্থ সবল থেকো, এতটুকুনি চাইবো। আর ভালোবাসা দিও। বর্তমানে আমি রয়েছি নাগর ব্রিজে, নিজেকে রিস্ক নিয়ে ভিডিওটি করছি। দেখতে পাচ্ছ সাধারণ পরিবারের মানে মানুষ কাজকর্ম করছে শুধুমাত্র পেটের অভাবে। পেট যতদিন আছে ততদিন কিন্তু নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে, এই ছোট হোক বা বড় হোক। কোনো সময়ের জন্য পেটের জন্য লজ্জা করে লাভ নেই। তো প্রত্যেককে বলবো সৎ পথে চলো, যেন সমাজের মানুষ ভালোবাসে এবং কি সম্মান করে। আর নিজের সম্মান কিন্তু নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং কি খুব মূল্যবান।
ভালো থেকো প্রত্যেকে, সুস্থ সবল থেকো, লাভ ইউ অল, বাই।